এরকম অবস্থা করলে আমরা বাচ্চাকে কি ওষুধ খাওয়াবো আর এখান থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেটা নিয়ে আজকে ভিডিও। দেখেন একজন আরেকজনকে ঠোকরানোর পরে খারাপ অবস্থা, আর মেডিসিনও কিন্তু আমি খুব সুন্দরভাবে খাওয়াচ্ছি, বাচ্চা কিন্তু একদম সুস্থ হয়ে যাবে। তো আপনারা কিভাবে এটা সলিউশন বের করবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামার থেকে বলছি। তো যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে বাচ্চাগুলো এখন দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। এই বাচ্চার বয়স কিন্তু খুব যে বেশি তা না, মাত্র 10 দিন বয়সে বাচ্চাগুলো দেখেন কি পরিমাণ সুস্থ আছে ইনশাল্লাহ। আর এই বাচ্চাগুলো একটা প্রবলেম, সেটা হচ্ছে একটু খাবার যদি দেরি করে আমরা দেই সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো এরকম নিজেদের গায়ের প্রতি ঠুকরি করে একদম খারাপ অবস্থা করে, একজন আরেকজনের উপরে ঠুকরায়। আর এগুলো দেখেন অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা, মাল্টি কালার। কিন্তু মাল্টি কালার বলতে আপনারা বুঝতে পারছেন অনেকগুলো কালার, আর এই কালার কিন্তু বোঝা যায় যে এগুলো অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা, 10 দিন বয়সী বাচ্চা। দেখুন, তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই কিন্তু মায়া কৃষি খামারে আপনারা যোগাযোগ করবেন। আমরা এরকম কিন্তু একদম 0 থেকে শুরু করে একদম 20 দিন বয়স পর্যন্ত বাচ্চা দিয়ে থাকি। তো আর এখন পর্যন্ত যারা মায়া কৃষি খামার যে চ্যানেলটা আছে সেটা যারা সাবস্ক্রাইব করেন না, দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ আমি কিন্তু আরও মজার ভিডিও এই পেজে ছাড়বো, এই চ্যানেলে। সেটা কিন্তু আপনি আগে যদি পাইতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ। তো এই যে দেখুন বাচ্চাগুলো কিন্তু এখন অনেক সুস্থ আছে, কিন্তু হঠাৎ করে দেখবেন এই সুস্থ বাচ্চার মধ্যে কয়েকটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে এদের যখন ক্ষুধা লাগে তখন একজন আরেকজনকে ঠোকরায়, এমন ঠোকরানি দেয় যে ঠোকরানি অবস্থায় বাচ্চা একদম 5 মিনিটের মধ্যে মরণাপন্ন হয়ে যায়। যে দেখুন এটা 2-3 জন মিলে ঠোকরাইছে কিছুক্ষণ আগে, হয়তো 2-4 মিনিট আগে। দেখুন আমি জাস্ট খামারে এসে সবগুলো বাচ্চা সুস্থ দেখেছি, অথচ দেখুন এরকম অবস্থা করেছে। তো এরকম যদি বাচ্চার অবস্থা হয় তাহলে আমাদের করণীয় কি সেটা কিন্তু একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে এরকম যদি কখনো ঠুকরি বাচ্চা করে সেক্ষেত্রে কিন্তু এই বয়সে কোনোভাবে ঠোঁট কেটে দেওয়া যাবে না, কারণ এখন যদি আমরা বাচ্চাকে ঠোঁট কেটে দিই সেক্ষেত্রে কিন্তু বাচ্চা একদম আরও খুব খারাপ অবস্থা হয়ে যাবে, বাঁচানো মুশকিল হয়ে যাবে। তো এই বয়সে 10 দিনের বাচ্চা কিন্তু কোনোভাবে ঠোঁট কাটানো যাবে না। তো তাহলে আমাদের করণীয় কি, তা এই ভিডিওতে কিন্তু আমি A to Z তুলে ধরবো। অবশ্যই ভিডিও লাস্টে কিন্তু আমি ওষুধের যে মেডিসিনটা আমার এই বাচ্চাগুলোকে আমি ঠোঁট কাটা পরে খাওয়াই সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিওটা না টেনে অবশ্যই দেখুন, আর অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখুন প্রথমে এই বাচ্চাগুলো যখন এরকম আহত হবে অর্থাৎ ক্ষত হবে, তারপরে আমি কিন্তু বাচ্চাগুলোকে সম্পূর্ণ একটা আলাদা খাঁচায় কিন্তু অবশ্যই রাখবো। আর আগে আমার প্রতিদিনের আগে কাজ হচ্ছে আমি খামারে আগে ঢুকে দেখবো বাচ্চাগুলো একটা অসুস্থ আছে কিনা, যে এরকম ক্ষত করেছে কিনা। এদের একটা অভ্যাস, যদি একটা ছোট্ট একটা তিল পরিমাণ যদি ক্ষত দেখে ওখানেই কিন্তু সবাই এসে ঠোকরায়, আর ঠোকরানো 2-4 মিনিটের মধ্যে কিন্তু ওই বাচ্চা একদম নাড়ি ভুড়ি কলিজা পর্যন্ত বের করে ফেলে দেয়। এরকম একটা অবস্থা, ওই বাচ্চাকে কিন্তু কোনোভাবে বাঁচানো যায় না। এই যে দেখুন এই বাচ্চাটার কি অবস্থা, আমি এখনই দেখছি এই বাচ্চাটা দেখেন একদম খারাপ অবস্থা করে ফেলছে। তো এরকম বাচ্চা যদি প্রবলেম হয় তাহলে এই যে দেখুন আমি হলুদ আর সরিষার তেল এখানে লাগাই দিচ্ছি। সব ওষুধের চেয়ে আমার মনে হয় হলুদ আর এই যে সরিষার তেলটা খুবই গুরুত্বপূর্ণ, এভাবে লাগাই দেবেন আপনারা হলুদ আর সরিষার তেল। আর লাগানোর পরে কিন্তু অ্যান্টিবায়োটিক যে ওষুধটা আছে সেটা কিন্তু বাচ্চাকে এভাবে খাওয়াতে হবে সিরিঞ্জের মাধ্যমে, কারণ বাচ্চা কিন্তু খাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। আর তারপরে কিন্তু সুন্দর একটা এরকম খাঁচা নিতে হবে, দুইটা খাঁচা নেওয়ার পরে একটা খাঁচাতে এইরকম বাচ্চাগুলো ধরে রাখবেন যে কোনটা আহত হইলো, আর দ্বিতীয় খাঁচাতে কিন্তু এইরকম পেপার বেছানোর পরে বাচ্চাগুলো আলাদাভাবে রাখতে হবে। এই যে দেখুন আমি এভাবে রাখছি, এভাবে আপনারা রাখার চেষ্টা করবেন, কারণ এই বাচ্চাগুলো যদি আমি এখন ছেড়ে দিই ওই মুরগির বাচ্চাদের সঙ্গে তাহলে কিন্তু আরও কিন্তু ক্ষত করবে, একদম মেরে ফেলবে। তো একটু 2-1 দিন সুস্থ হওয়ার জন্য কিন্তু আমি এরকম আলাদা একটা খাঁচাতে রেখে দিচ্ছি বেশ কয়েকটা বাচ্চা, মানে যে কয়টা বাচ্চা আর কি এখানে আহত আছে সবগুলো বাচ্চাই কিন্তু আমি এখানে এই যে দেখুন এভাবে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমার 1-2টা বাচ্চা না, বেশ কয়েকটা বাচ্চা একসঙ্গে, মানে চোখের নিমিষে অর্থাৎ 10-15 মিনিটের মধ্যেই কিন্তু একজন যদি একজনকে ঠোকরাতে শুরু করে আরগুলো এসে ওই একটাকেই ধরে কিন্তু খুব খারাপ অবস্থা করে ফেলে দেয়। তো খুব দ্রুত কিন্তু এরা এই কামটা করে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলোকে সবসময় খাবার দিয়ে রাখার জন্য, তা না হলে এই 10 দিন বয়সী বাচ্চাদের এইরকম একটা প্রবলেম আছে যে খুব দ্রুত কিন্তু এরা খাবার শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন আরেকজনকে ঠোকরানোর পরে এত খারাপ অবস্থা করে যে ওই বাচ্চাকে বাঁচানো মুশকিল হয়ে যায়। তবে আমি চেষ্টা করি বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য, সেটা হচ্ছে আমি আলাদা একটা খাঁচায় বাচ্চাগুলো রেখে দিই কয়েকদিন, আর প্রতিদিন 3-4 বার করে ওখানে মেডিসিন দিয়ে দিই যে ক্ষত জায়গাতে। আর মেডিসিন বলতে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে হলুদ আর সরিষার তেল।
আপনারা চেষ্টা করবেন হলুদ আর সরিষার তেলে ক্ষত জায়গাতে দেওয়ার জন্য, দেখবেন বাচ্চাগুলো একদম সুস্থ হয়ে গেছে। আর অবশ্যই অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ আপনারা বাচ্চাকে খাওয়াবেন, তাহলেই দেখবেন বাচ্চাগুলো আল্লাহর রহমতে একদম সুস্থ হয়ে গেছে। আর অবশ্যই ক্ষত বাচ্চা কিন্তু কখনোই কোনোভাবে এরকম মুরগির সঙ্গে এরকম বাচ্চাদের সঙ্গে ছেড়ে দিয়ে রাখা যাবে না, ওখানেই কিন্তু ঠোকরাঠুকরি করে ঝামেলা করবে। তো এরকম করেই কিন্তু আপনারা এই বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারেন। আর ঠোঁট কাটার ব্যাপারটা বলি, সেটা হচ্ছে ঠোঁট কিন্তু এখন না কেটে অবশ্যই 15 দিন 20 দিন 25 দিন বা 30 দিনের মাথায় আপনারা ঠোঁট কাটতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে আর অসুস্থ হবে না। তবে এরকম করে যদি আপনারা বাচ্চা ব্রুডিং অবস্থায় রাখেন, তাহলে ব্রুডিং অবস্থায় কিন্তু বাচ্চা কোনোভাবে ঠোঁট কাটা যাবে না, বাচ্চা কিন্তু খুবই অসুস্থ হয়ে যাবে। আর যদি এরকম ঝামেলা করে ঠোকরায়, সেক্ষেত্রে আপনারা আমি যে পদ্ধতি দেখে দিলাম এইভাবে আপনারা বাচ্চা রাখতে পারেন। আর সবসময় যে বাচ্চারা ঠোকরাঠুকরি করে তাও না, আপনারা খাবার সবসময় মুখের আগে দেবেন। দেখেন আমি খাবার দিয়েছি, ওরা কিন্তু আর অস্থির হয়ে নেই, খাবারের দিকে ওরা মনোযোগ দিয়েছে। তো এই জন্য আর অন্য কাউকে কিন্তু ঠোকরাতে পারছে না। তো এখানে দেখেন একটা বাচ্চা, এটা মনে হচ্ছে এই বাচ্চাটা অসুস্থ বা ইয়ে করতেছে, অথচ না, দেখেন এই বাচ্চা কিন্তু ঘুমাচ্ছে। এই বাচ্চাটা ঘুমো দিছে, দেখেন আমি একটু শীতটা নড়াইলাম আর দেখেন জাগনা পাইছে। তো এই বাচ্চা, এই বেশিরভাগ বাচ্চারাই কিন্তু একটু খাবার পাবে, পানি পাবে, তারপরে কিন্তু ঝিম মারে থাকবে ঘুমানোর অবস্থায়, মানে দাঁড়িয়ে থেকে অনেক সময় ঘুমায়। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে বাচ্চা হয়তো অসুস্থ হয়ে গেছে বা বাচ্চা হয়তো কোনো রোগে আক্রান্ত হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টাইগার মুরগির বাচ্চা কিন্তু তেমন কোনো রোগে আক্রান্ত হয় না ইনশাল্লাহ, এদিকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। টাইগার মুরগির বাচ্চা তেমন কোনো রোগে আক্রান্ত হয় না, যদিও 2-1টা বাচ্চা যদি কখনো কোনো রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে বা মুরগি যদি কখনো কোনো রোগে আক্রান্ত হয়, সেই মুরগি আপনি আলাদা 2-1 দিন রাখলে সুস্থ করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চা একদম ফুল ফ্রিভাবে সুস্থ হয়ে যাবে। আর অসুস্থ মুরগি বা বাচ্চা কখনোই আপনারা বেশি মুরগি বা বাচ্চার মতো রাখবে না। এখানে কিন্তু আমার প্রায় 1400 মতো বাচ্চা আছে। এগুলো হচ্ছে অর্ডারি বাচ্চা, এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে যারা অর্ডার দিয়ে আমাদের কাছে ব্রুডিং করে নিচ্ছে। অনেকে আছেন যারা বাচ্চা ব্রুডিং বা ভ্যাকসিন করতে পারে না, তাদের জন্য আমরা বাচ্চা ব্রুডিং বা ভ্যাকসিন করে দিই। আমরা জেরো বাচ্চাও বিক্রি করি, যারা জেরো বাচ্চা নিতে চান তারা জেরো বাচ্চা খুব দ্রুত পেয়ে যাবেন। আর যারা এরকম ব্রুডিং করা ভ্যাকসিন করা বাচ্চা নেন, তারা অর্ডার দিলে আমরা ব্রুডিং ভ্যাকসিন করে দিব। আপনারা ব্রুডিং করা ভ্যাকসিন করে একদম 10 দিন বয়স থেকে শুরু করে 20 দিন পর্যন্ত আপনারা বাচ্চা পাবেন, যে কোনো বয়সে। আপনার 15, 16, 18, 20 দিনের বাচ্চাও পাবেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনাদের ব্রুডিং বা ভ্যাকসিন করা যে একটা ঝামেলা, সেটা কখনোই করা লাগছে না, আমরাই করে দিব সম্পূর্ণ ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যারা বিভিন্ন জায়গাতে বাচ্চা পালন করতে চান, হয়তো 15টা 20টা করে, আমি সবগুলো ভিডিওতে একই কথা বলে থাকি, যারা 15টা 20টা বা 50টা বাচ্চা নিতে চান ব্যালকনিতে, তারপর ছোট একটা জায়গাতে এই বাচ্চাগুলো পালন করতে চান, তারা কিন্তু আমাদের কাছে থেকে বাচ্চা নিতে পারবেন। আর অবশ্যই তারা বাচ্চা নিয়েও কিন্তু এভাবে পালন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু যারা বগুড়া জেলার মধ্যে আছেন, তারা এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন। 15টা 20টা, নিম্নে 20টা বাচ্চা আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা দূরে আছেন, তারা 15টা 20টা বাচ্চা নেওয়ার মতো কোনো অপশন নাই। যদিও নেন, তাহলে খামারে এসে বাচ্চা নিয়ে যেতে হবে, কারণ ওইগুলো বাচ্চা আমরা পার্সেলে ওইভাবে দিই না, এসে নিয়ে যেতে হবে। তো আমাদের কাছে কিন্তু 0 থেকে শুরু করে 1 দিন, 15 দিন, 20 দিনের বাচ্চা, রেডি বাচ্চা আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মায়া কৃষি খামার, আর এটা হচ্ছে বগুড়া জেলা, বগুড়া একদম সদরে এই খামারটা। আপনারা যারা আছেন তারা যোগাযোগ করে আমার খামারে আসতে পারেন, আর সে আপনারা দেখে শুনে বাচ্চা নিতে পারেন, আমাদের প্যারেন্টস থেকেও বাচ্চা নিতে পারেন। তো এগুলো হচ্ছে 10 দিনের বাচ্চা। যারা এরকম 10 দিনের বাচ্চা রেডি বাচ্চা নিতে চান, তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, এবং যে ভিডিও দেখছেন ভিডিওর স্ক্রিনেও কিন্তু এই ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই যে কোনো প্রবলেম বা যে কোনো তথ্য জানতে হলে অবশ্যই মায়া কৃষি খামারে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু সব ধরনের তথ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো মন্দ। সেটা হচ্ছে অসুস্থ যদি হয় মুরগি, সেটা নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। তো আর যদি ভালো মন্দ আপনাদের জানতে ইচ্ছে করে, ফোন নাম্বার তো আছে, 100% ফোন নাম্বার, আপনার ফোন অবশ্যই দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।